আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। দূরের এবং কাছের যে যেখানে আছেন সকলকে আমার সালাম এবং শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে নারীদের সম্পর্কে ইসলাম কি বলেছে, নারীদের ব্যাপারে ইসলামের কি অবদান। যেহেতু আজকে বিশ্ব নারী দিবস, আজকে 8ই মার্চ বিশ্ব নারী দিবস পালিত হচ্ছে, তো এই সম্পর্কে ইসলাম নারীকে কি দিয়েছে, নারীদের সম্পর্কে ইসলামের কি অবদান, বিশ্বনবীর কি অবদান, এই সম্পর্কে আপনাদের সামনে আমি কোরআন ও হাদিস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, কোরআন ও হাদিসের দলিল সহকারে কথা বলবো। আপনারা সকলেই আমার এই ভিডিওটি শেয়ার করবেন, তাহলে আমি আলোচনা করে যে সওয়াব পাবো আপনারা শেয়ার করে সেই একই সওয়াব পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জন্য এই তার দ্বীনকে পরিপূর্ণ করেছেন আর আমাদের জন্য সম্পূর্ণ করেছেন তার অসংখ্য অগণিত নিয়ামত সমূহ, এবং এই উম্মত তথা মুসলিম জাতিকে তিনি সমগ্র উম্মতের মধ্যে শ্রেষ্ঠতম উম্মত বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হয়েছে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্যে। তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে। ইউ আর দ্য মোস্ট অ্যামং দ্য পিপলস, রেস্ট ফর ম্যানকাইন্ড, ইউ প্রমোট গুড অ্যান্ড প্রিভেন্ট ইভিল অ্যান্ড হ্যাভ ফেথ ইন আল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম জাতিকে সমগ্র উম্মতের জন্য শ্রেষ্ঠতম জাতি, শ্রেষ্ঠতম উম্মত হিসেবে তিনি আমাদেরকে নির্ধারণ করেছেন। আমাদের থেকেই একজনকে রাসূল হিসাবে আমাদের কল্যাণের জন্য প্রেরণ করেছেন, যিনি আমাদের নিকট আল্লাহ তাআলার আয়াতসমূহ তেলাওয়াত করেন এবং আমাদের কিতাব ও হিকমত শিক্ষা দেন এবং আমাদেরকে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করেন এবং সংশোধন করেন। আর সালাত ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের উপর, যাকে সমগ্র জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে এবং নির্বাচন করা হয়েছে নেক আমলকারীদের জন্য আদর্শ স্বরূপ। আরও সালাত ও সালাম বর্ষিত হোক তার সমগ্র পরিবারবর্গ এবং সাথী সঙ্গীদের উপরে, যারা নবীগণের পর দুনিয়াতে সর্বোচ্চ সম্মানের অধিকারী, তাদের উপরে এই দরুদ এবং সালাম দোয়া। একজন মুসলিম বান্দার উপরে আল্লাহ তাআলার নিয়ামত এবং অনুগ্রহ এত বেশি যে দুনিয়ার কোনো হিসাব নিকাশ তা আয়ত্ত করতে পারবে না এবং হিসাব করেও শেষ করা যাবে না যে আমাদের উপরে আল্লাহর কত বড় নিয়ামত। বিশেষ করে আল্লাহ তাআলা একজন মুসলিমকে এই মহান দ্বীনের প্রতি যে হিদায়াত দিয়েছে, এর চেয়ে বড় নিয়ামত দুনিয়াতে আর কিছুই হতে পারে না। কারণ আল্লাহ তাআলা নিজেই এই দ্বীনের প্রতি সন্তুষ্টি জ্ঞাপন করেছেন এবং তিনি তার বান্দাদের জন্য এই দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং এই দ্বীনকে তার বান্দার জন্য পছন্দ করেছেন। তিনি ঘোষণা দিয়েছেন যে তার বান্দাদের থেকে এই দ্বীন ছাড়া অন্য কোনো কিছুই তিনি কবুল করবেন না, কারণ তিনি এই দ্বীনের কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলা মানব জাতির কল্যাণের জন্য এই দ্বীনকেই বাছাই করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপরে আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য দ্বীন হিসাবে আমি ইসলামকে কবুল করলাম, ইসলামকে আমি পছন্দ করলাম। আল্লাহ তাআলা আরও বলেন,
ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকটে একমাত্র মনোনীত গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা আরও বলেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করবে তবে তার কাছ থেকে তা কখনোই গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম এবং ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করলে আল্লাহ তা গ্রহণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরও বলেন, আর তোমরা জেনে রাখো যে তোমাদের মধ্যে আল্লাহ রসুল রয়েছেন, সে যদি অধিকাংশ বিষয় তোমাদের কথা মেনে নিত তাহলে তোমরা অবশ্যই কষ্টে পতিত হতে, কিন্তু আল্লাহ তোমাদের কাছে ঈমানকে প্রিয় করে দিয়েছেন এবং তোমাদের অন্তরে তা সুশোভিত করে দিয়েছেন, আর তোমাদের কাছে কুফরি, পাপাচার, অবাধ্যতাকে অপছন্দনীয় করে দিয়েছেন। তারাই তো সত্য পথ প্রাপ্ত ছিল আল্লাহর পক্ষ থেকে করুণা এবং নিয়ামত স্বরূপ, আর আল্লাহ তাআলা সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আল্লাহর পক্ষ থেকে এই যে প্রেরিত দিন, এমন একটা দিন যা দ্বারা আল্লাহ সংশোধন করেছেন মানব জাতির নৈতিক চরিত্র এবং তার বিশ্বাস এবং দুনিয়া এবং আখিরাতের জীবনকে করেছেন সুন্দর। যারা এই দিনের প্রতি বিশ্বাস স্থাপন ও আনুগত্য করবে এবং এই দিনের নির্দেশকে যথাযথ পালন করবে, আল্লাহ তাদের যাবতীয় ভ্রান্তি, গুমরাহি থেকে মুক্ত রাখবেন এবং তারা কখনোই বিভ্রান্ত হবে না, পথভ্রষ্ট হবে না এবং কোনো প্রকার গুমরাহি তাদেরকে স্পর্শ করতে পারবে না। এই দিনকে বাদ দিয়ে যারা অন্য পথে গিয়েছে তারা পদে পদে বিপদের সম্মুখীন হয়েছে, তারা গভীর অন্ধকারে নিমজ্জিত হয়েছে। আল্লাহ তাআলা যাদের এই দিনের প্রতি হিদায়াত দিয়েছে তারাই তাদের পরিণতি এবং ফলাফল সবই মধুর হয়েছে, সুখকর হয়েছে, আনন্দময় হয়েছে। আরও মনে রাখতে হবে, এই দিনের প্রতিটি সংবাদ সঠিক এবং নির্ভুল, তার বিধানসমূহ ইনসাফপূর্ণ এবং বস্তুনিষ্ঠ। এমন কোনো আদেশ দেওয়া হয়নি যা সম্পর্কে কোনো সত্যিকার জ্ঞানী ব্যক্তি বলতে পারে যে দিনের এই আদেশটি যথার্থ হয় নাই, প্রযোজ্য নয়। আবার এমন কোনো নিষেধ করা হয়নি যা সম্পর্কে কোনো বুদ্ধিমান বলতে পারে যে এই কাজটি হতে নিষেধ করা অযৌক্তিক হয়েছে বা এই নিষেধটি না করলেই ভালো হতো, এটা পৃথিবীর কেউ বলতে পারবে না। দুনিয়াতে আজ পর্যন্ত এমন কোনো সত্যিকার জ্ঞানের আবির্ভাব হয়নি যা দ্বারা এই দিনের কোনো বিধানকে চ্যালেঞ্জ করা যেতে পারে এবং এমন কোনো বিধান আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি যার দ্বারা দিনের কোনো বিধানকে অযৌক্তিক প্রমাণ করা যেতে পারে। এই দিন এমন একটি দিন, এমন একটি ধর্ম যা মানুষের স্বভাবের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই দিন মানুষকে সঠিক পথ দেখায় এবং হকের সন্ধান দেয়, সত্যের পতাকা তলে আশ্রয় দেয় এবং সততা হলো এই দিনের নিদর্শন, আর ইনসাফ হলো এই দিনের ভিত্তি, হক হলো এই দিনের খুঁটি, রহমত হলো এই দিনের আত্মা এবং কল্যাণ হলো এই দিনের চিরসাথী। সংশোধন ও সতর্ক করা এই দিনের সৌন্দর্য এবং কাজ, আর উত্তম চরিত্র হলো এই দিনের সম্বল এবং উপার্জন। যেই ব্যক্তি এই দিনকে ছেড়ে দেয় এবং এই দিনের এই ধর্মের অনুসরণ হতে বিরত থাকে, তার বিশ্বাস ও অবিচলতার বিলুপ্তি ঘটে, চারিত্রিক বৈশিষ্ট্য আর অবশিষ্ট থাকে না, উন্নত উৎকৃষ্ট চরিত্রের অবনতি ঘটে। ভ্রান্ত ধারণাগুলো তার মধ্যে প্রগাঢ় হয়, দুশ্চিন্তা এবং নানাবিধ ভ্রান্তি তার মধ্যে জাল বুনে, তার নীতি নৈতিকতার পতন ঘটে এবং তার চারিত্রিক অবনতি আমরা দেখতে পাই। এটা গোটা পৃথিবী দেখতে পায়। বলা বাহুল্য, দুনিয়াতে একজন বান্দার জন্য সবচেয়ে বড় পাওনা হলো সেই মহান দিনের প্রতি হিদায়াত লাভ করা। আল্লাহ তাআলা যাকে এই দিনের প্রতি আনুগত্য প্রদর্শন এবং এই দিনের দিক নির্দেশনা অনুযায়ী চলার তৌফিক দিয়েছেন, তার চেয়ে সৌভাগ্যবান ও সফল ব্যক্তি দুনিয়াতে আর কেউ হতে পারে না। সেই দুনিয়া এবং আখিরাতে একজন সৌভাগ্যবান ব্যক্তি। আর এই যে দিন, এই ধর্ম, এই দিনের পরিপূর্ণতা এবং সৌন্দর্য হলো
একজন মুসলিম মহিলা এবং নারীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা। যারা এই দ্বীনের অনুসারী তাদের দায়িত্ব হলো নারীদের ইজ্জত সম্ভ্রমের হেফাজত করতে আপ্রাণ চেষ্টা করা এবং তাদের অধিকারের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখা, আর তাদের প্রতি কোনো প্রকার বৈষম্য না করা। কোনো মুসলিম ব্যক্তি যেন কোনো নারীর সাথে এমন কোনো কাজ না করে যাতে তাদের অধিকার ক্ষুণ্ণ হয় এবং তাদের প্রতি কোনো প্রকার অবমাননা হয়। এই ধরনের যে কোনো কাজকে ইসলাম নিষিদ্ধ ঘোষণা করেছে। তাদের দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে কেউ যাতে তাদের উপরে কোনো প্রকার জুলুম অত্যাচার করতে না পারে তার প্রতি ইসলাম বিশেষ সতর্কতা অবলম্বন করেছে। যেসব কাজে বা কর্মে এই ধরনের অবকাশ থাকে, ইসলাম সেই ধরনের কাজকর্ম থেকে মুসলিমদের দূরে থাকার নির্দেশ দিয়েছে। আর আল্লাহ তাআলা মুসলিম জাতির জন্য এবং বিশেষ করে যারা নারীদের সাথে বসবাস করে, ঘর সংসার করে, তাদের জন্য বিশেষ কিছু আইন কানুন এবং নীতিমালা এবং এমন কিছু দিক নির্দেশনা দিয়েছে যেগুলো বাস্তবায়ন করতে পারলে নারীদের প্রতি কোনো প্রকার অসদাচরণ করার সুযোগ থাকে না। তখন তারা অবশ্যই লাভ করবে আনন্দময় জীবন, যথার্থ অধিকার এবং দুনিয়া এবং আখিরাতের কল্যাণ। এখন এই ক্ষেত্রে একজন মুসলিমের জন্য কত গুরুত্বপূর্ণ মূলনীতি অবশ্যই জানা থাকা দরকার বা তার জানতে হবে, যাতে করে সে তার জ্ঞান বুদ্ধি অনুযায়ী সঠিক সিদ্ধান্তে উপনীত পারে এবং সেই অনুযায়ী নিজেকে দুনিয়ার জীবনে পরিচালনা করতে পারে। আর একজন মুসলিমকে একথা অবশ্যই বিশ্বাস করতে হবে যে এইসব মূলনীতিগুলির আলোকেই জীবন পরিচালনা করার দ্বারাই সে সত্যিকার অর্থে সম্মানের অধিকারী হবে আর দুনিয়া ও আখিরাতের যাবতীয় কল্যাণ অর্জন করবে। সেই মূলনীতিগুলি কি কি এগুলো আমাদের জানা থাকা একান্তই দরকার। নাম্বার 1, একজন মুসলিম বান্দাকে এই কথার উপর অবিচল এবং অটুট বিশ্বাস রাখতে হবে যে দুনিয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই বিধানই সবচেয়ে সুন্দর বিধান, সঠিক বিধান, মজবুত, নিখুঁত এবং পরিপূর্ণ বিধান, যার মধ্যে কোনো প্রকার প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। আর আল্লাহর বিধান ছাড়া আর যত বিধান দুনিয়াতে আবিষ্কার হয়েছে সবই ভ্রান্ত এবং ভুলে ভরা। কারণ আল্লাহ তাআলা হলেন সমগ্র মাখলুকের স্রষ্টা, আর স্রষ্টার বিধান সৃষ্টির জন্য নিখুঁত হবে এটাই স্বাভাবিক। স্রষ্টা অবশ্যই জানে কোন বিধান দ্বারা তার সৃষ্টির জন্য উপযোগী হবে এবং কেন বিধান তাদের জন্য অকল্যাণ হবে, আপনার কোনটা তাদের কল্যাণ হবে কোনটা অকল্যাণ হবে এটা একমাত্র মানুষের যিনি স্রষ্টা সে আল্লাহ রাব্বুল আলামিনই বলতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। বিধান, হুকুম, আইন যা কিছু বলেন না কেন একমাত্র আল্লাহর। হুকুম করার অধিকার, বিধান দেওয়ার অধিকার, আইন দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর। তিনি নির্দেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া, আল্লাহকে ছাড়া আর কারো ইবাদত করো না, কারো গোলামি করো না, আর এটাই সঠিক দিন। কিন্তু অধিকাংশ লোক তা জানে না। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন যে আফা হুকমুল জাহিলিয়াতে ইয়াবগুন ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন। তারা কি তবে জাহিলিয়াতের বিধান চায়? জাহিলিয়াত যুগে যে বিধান ছিল সেই বিধান কি তারা চায়? আর নিশ্চিত ইমানদার কওমের জন্য বিধান প্রদানে আল্লাহর চেয়ে অধিক উত্তম আর কে হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই আল্লাহ তাআলা বলেন যে এইভাবে আমি তোমাদের জন্য আমার আয়াতসমূহ বর্ণনা করেছি। আল্লাহ তাআলাই মহাজ্ঞানী, তিনিই প্রজ্ঞাময়। নাম্বার 2, দেখো তো অবশ্যই জানা থাকতে হবে যে একজন মুসলিমের যাবতীয় কল্যাণ, তার যাবতীয় ইজ্জত, তার সম্মান, তার সৌভাগ্য সবই তার রবের আনুগত্যের সাথে সম্পৃক্ত। একজন মুসলিম যত বেশি তার প্রভুর আনুগত্য করবে, তার রবের আনুগত্য করবে, দুনিয়া ও আখিরাতে তার ইজ্জত, তার সম্মান, তার কামিয়াবি তত বেশি বৃদ্ধি পাবে। আল্লাহর দেওয়া বিধানের প্রতি তার আনুগত্য যতই বাড়বে, তার
সওয়াব, তার বিনিময় সেই অনুযায়ী বাড়বে। আল্লাহ তাআলা কোরআনে বলেন যে তোমরা যদি সেই সব কবিরা গুনাহ পরিহার করো যা থেকে তোমাদের বারণ করা হয়েছে, তাহলে আমরা তোমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দেব এবং তোমাদেরকে এমন একটা সম্মানজনক প্রবেশস্থলে প্রবেশ করাবো, অর্থাৎ জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরও বলেন, নিশ্চয় আমি তোমাদের রবের প্রতি ঈমান এনেছি, অতএব তোমরা আমার কথা শোনো। তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো, তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো। সে বলল, হায় আমার কম যদি জানতে পারতো আমার রব আমাকে কিসের বিনিময়ে ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন, তাহলে তারা কখনো আল্লাহর সাথে এই ধরনের আচরণ করতো না। অর্থাৎ এটা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে একটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, তাকে জান্নাতে দিয়েছেন। সেই ব্যক্তি বলতেছে যে মানুষ যদি জানতো যে আল্লাহ আমার সাথে কী আচরণ করেছেন, আমাকে কি জান্নাত দিয়েছেন, তাহলে আল্লাহর সাথে তারা এই ধরনের আচরণ করতো না, তারা শিরক করতো না, গুনাহের কাজ করতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনই তিনি হিদায়াত দেওয়ার মালিক, তিনি রব, তিনি পালনকর্তা, তিনি রিজিকদাতা, তিনি বিধানদাতা, অতএব তারই হুকুম মানতে হবে। ভাইরা আমার, নাম্বার 3 যদি আমরা চিন্তা করি যে একজন মুসলিম জাতিকে এই কথা অবশ্যই মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে এই জগতে তাদের বিপক্ষে অসংখ্য অগণিত শত্রু রয়েছে, যারা সব সময় তাদের ক্ষতি করতে সচেষ্ট থাকে, আপ্রাণ চেষ্টা করে কিভাবে জাতির ক্ষতি করা যায় এবং দুনিয়ার ইতিহাস থেকে তাদের নাম নিশানা মুছে ফেলা যায়। তাদের কাজই হলো মুসলিম জাতির ইজ্জত সম্মান লাভের যাবতীয় সব পথ, সব উপকরণ বন্ধ করে দেওয়া এবং তাদের অগ্রগতির সব পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, মুসলিম জাতির ইজ্জত সম্মানকে ধূলিসাৎ করে দেওয়া এবং তাদেরকে অপমান করা, অপদস্থ করার লক্ষ্যে তারা তাদের যাবতীয় প্রচেষ্টাকে ব্যয় করে। এমন কোনো ষড়যন্ত্র নেই যে তারা মুসলিম উম্মার বিরুদ্ধে প্রয়োগ করে না। তারা মুসলিম উম্মার বিরুদ্ধে যত প্রকারের উপকরণ আছে সব কিছু প্রয়োগ করে মুসলিম উম্মার বিরুদ্ধে তারা নানা প্রকার অপপ্রচার চালায়। কোথাও আজ তারা যাতে নিজ পায়ে দাঁড়াতে না পারে, সেই জন্য যেখানেই তাদের কোনো উত্থান হয়েছে, মুসলমানদের উত্থান হয়েছে, সেখানেই তারা আক্রমণ চালিয়ে তাদের নিস্তেজ করে দেওয়ার চেষ্টা করেছে। আর এদের অগ্রভাগে রয়েছে অভিশপ্ত এবং বিতাড়িত শয়তান, যে শয়তান হলো আল্লাহর শত্রু, ইসলাম এবং মুমিন বান্দাদের শত্রু। আল্লাহ তাআলা যখন মুমিনের এই দ্বীনের মাধ্যমে সর্বোচ্চ সম্মান দেন, তখন শয়তানই সর্বাধিক বিক্ষুব্ধ হয় এবং তার শরীরে আগুন ধরে যায়। চতুর্দিক থেকে সে তাদের ঈমান আমল ধ্বংস করার জন্য আক্রমণ চালায়। অভিশপ্ত শয়তানের লক্ষ্যই হলো মুমিনদের ক্ষতি করা, তাদের সম্মানহানি করা, অপমান করা, আল্লাহ তাআলা মুমিনদের যে সম্মান দিয়েছেন তা নষ্ট করা। শয়তানের কাজই হলো মানুষকে দুনিয়ার জীবনে ধোঁকায় ফেলার জন্য চেষ্টা চালানো। তবে আল্লাহ তাআলা তাদের হেফাজত করেন। আল্লাহ হেফাজত করলে পৃথিবীর কেউ ক্ষতি করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো যখন আমি ফেরেশতাদের বললাম আদমকে সেজদা করো, তখন ইবলিস তারা সকলেই সেজদা করলো। সে বলল, আমি কি এমন ব্যক্তিকে সেজদা করব যাকে আপনি কাদামাটি থেকে সৃষ্টি করেছেন? সে বলল, দেখুন এই ব্যক্তি যাকে আপনি আমার উপর সম্মান দিয়েছেন, যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দেন, তবে আমি অতি সামান্য সংখ্যক ছাড়া তার বংশধরদেরকে অবশ্যই আমি পথভ্রষ্ট করে ছাড়ব। তিনি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও, অতঃপর তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে জাহান্নামই হবে তোমাদের প্রতিদান, পূর্ণ প্রতিদান হিসাবে জাহান্নাম দেওয়া হবে। আর তোমার কণ্ঠ দিয়ে যাদের মধ্যে যাকে পারো পরিচিত করো, তাদের উপরে ঝাঁপিয়ে পড়ো তোমার আশ্বারোহী ও পদাতিক বাহিনী নিয়ে এবং তাদের ধন সম্পদ সন্তান সন্ততিতে অংশীদার হও এবং তাদের ওয়াদা দাও। আর শয়তান প্রতারণা ছাড়া তাদের কোনো ওয়াদাই দেয় না। ইন্না শাইতানা লাকুম আদুবুন ফাত্তাখিযুহু আদুবা, নিশ্চয় শয়তান তোমাদের জন্য শত্রু, তাদেরকে শত্রু হিসাবে গ্রহণ করো, শত্রু হিসাবে গণ্য করো। শয়তানকে আমাদের শত্রু হিসাবে গণ্য করতে হবে। শয়তান আমাদের পিছনে লেগে আছে। এবার আসেন নাম্বার 4, যাবতীয় ভালো কাজের তৌফিক, কাজের বিশুদ্ধতা, আল্লাহ দ্বীনের উপরে অবিচলতা ও সম্মান অর্জন সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে।
আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মান দেয় তাকে অপমান করার পৃথিবীতে কেউ নাই, আর যাকে আল্লাহ তাআলা অপমান করে তাকে ইজ্জত দেওয়ারও কেউ নাই। আল্লাহ যা চান তাই করেন, তাকে বাধ্য করার কেউ নাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যাকে অপমানিত করেন তার সম্মানদাতা কেউ নাই, আর তিনি আল্লাহ যা ইচ্ছা তাই করেন। সুতরাং একজন মুমিন বান্দার জন্য কর্তব্য হলো তারা যেন আল্লাহর সাথে তাদের সম্পর্ককে আরও মজবুত করে এবং তারই নিকট ইজ্জত সম্মান কামনা করে। তার বাইরে গিয়ে ইজ্জত সম্মান তালাশ করলে তাকে অবশ্যই পদে পদে অপমানিত হতে হবে প্রতিটি ক্ষেত্রে। সুতরাং একজন মুসলিম বান্দাকে পদে পদে আল্লাহর দিকে মুখামুখি হতে হবে, কোনো ক্রমেই আল্লাহর বিধানে অবাধ্য হওয়া চলবে না। নম্বর 5, একজন মুসলিমের দুনিয়াতে সবচেয়ে বড় চাহিদা যেন হয় আল্লাহ তাআলার নিকটে সম্মানী হওয়া। যদি কোনো বান্দা আল্লাহ তাআলার নিকট সম্মানী হয়, দুনিয়ার কোনো অসম্মান তার কোনো ক্ষতি করতে পারবে না। আর যখন আল্লাহর দরবারে তার কোনো সম্মান থাকবে না, দুনিয়ার কোনো ইজ্জত সম্মান তার কোনো কাজে আসবে না। ফলে সে যখন আল্লাহ তাআলার নিকট সম্মানী হবে তখন নিজেকে সৌভাগ্যবান মনে করবে, আর যখন আল্লাহর নিকট অসম্মান হবে তখন সে নিজেকে দুর্ভাগ্য হিসাবে বিবেচনা করবে। আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য অনেক সম্মান প্রস্তুত করে রেখেছেন। যখন কোনো মুমিন আল্লাহ তাআলা যেসব নিয়ামত রাজি প্রস্তুত রেখেছেন তা লাভ করবে তখন সে নিজেকে ধন্য এবং ভাগ্যবান মনে করবে। প্রকৃতপক্ষে তারাই সম্মানী যাদের আল্লাহ তাআলা সম্মান দেন, আর আল্লাহ যাদের অসম্মান করেন তারা কখনোই সম্মানের অধিকারী হতে পারে না। আর আল্লাহর পক্ষ থেকে সম্মান লাভ করতে তখনই সে সম্মান লাভ করতে পারবে যখন সে প্রকাশ্য এবং গোপনে আল্লাহকে ভয় করে চলতে থাকবে। কারণ আল্লাহর ভয়ের সাথে ইজ্জত সম্মানের সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। হে মানুষ, আমি তোমাদেরকে এক নারী এবং এক পুরুষ হতে সৃষ্টি করেছি, আর তোমাদেরকে বিভিন্ন জাতি এবং বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পর পরিচিতি লাভ করতে পারো। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক সম্মানিত, অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে আল্লাহকে অধিক ভয় করে, অধিক তাকওয়া সম্পন্ন। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ এবং সব কিছু তিনি জানেন। এখানে একটি হাদিস আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে দুনিয়াতে মানুষের মধ্যে সর্বাধিক সম্মানিত ব্যক্তি কে? উত্তরে তিনি বললেন, মানুষের মধ্যে সবচেয়ে সম্মানের ব্যক্তি হলো যে সর্বাধিক আল্লাহকে ভয় করে। আকরামাহুম আতকাহুম, তাদের মধ্যে যে সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে সেই সবচেয়ে বেশি সম্মানিত। এই হাদিস দ্বারা স্পষ্ট হয় যে আল্লাহর ভয়ের সাথে ইজ্জত সম্মানের সম্পর্ক। ইজ্জত সম্মান লাভ করতে হলে তাকে অবশ্যই তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আর যে ব্যক্তি এর বাইরে গিয়ে সম্মান তালাশ করবে সে মরীচিকাকে পানি হিসাবে দেখতে পাবে। আসলে তা কোনো দিন পানি নয়, সেটা মরীচিকা। তা কখনো তৃষ্ণা মেটাতে পারবে না, যার ফলে সে নৈরাশ্য এবং হতাশার ঘোর অন্ধকারে হাবুডাবু খেতে থাকবে। নাম্বার 6, একজন নারীকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে ইসলামের বিধানগুলো সম্পূর্ণ নিখুঁত, তাতে কোনো প্রকার খুঁত নেই। বিশেষ করে মহিলাদের সাথে সম্পৃক্ত ইসলামের বিধানগুলো আরও বেশি নিখুঁত এবং সঠিক। তার মধ্যে কোনো প্রকার ছিদ্র নাই, ফাঁক নাই যাতে কেউ আপত্তি তুলতে পারে, এবং অবজ্ঞা করার বিন্দু পরিমাণ সুযোগ নেই যাতে কেউ এড়িয়ে যেতে পারে। ইসলাম নারীদের যে বিধান দিয়েছে তা নারীদের স্বভাব এবং মানসিকতার সাথে একেবারেই অভিন্ন। ইসলামের বিধান তাদের প্রতি কোনো প্রকার জুলুম, কোনো প্রকার নির্যাতন, কোনো প্রকার অবিচার করা হয় নাই, বরং তাদের প্রতি কোনো প্রকার বৈষম্য করা হয় নাই। আর তা কিভাবে সম্ভব হতে পারে? যেহেতু এইসব বিধানগুলো হলো আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ বিধান, আর আল্লাহ হলেন সমগ্র জগতের স্রষ্টা এবং প্রতিপালক রব। তিনি এই জগৎকে পরিচালনা করেন এবং পরিচালনায় তিনি মহাজ্ঞানী এবং সর্বজ্ঞ। আল্লাহ তার স্বীয় মখলুক বান্দাদের বিষয়ে অভিজ্ঞ।
কোনো কাজে তার বান্দাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ এবং কামিয়াবি সে বিষয়ে তিনি ভালো জানেন। সুতরাং তিনি এমন কোনো বিধান মানব জাতির জন্য দেবেন না যাতে তাদের কোনো অকল্যাণ হতে পারে। অতএব আল্লাহ সমস্ত বিধানের উপরে রাজি খুশি থাকতে হবে এবং এটাই সঠিক বিধান মনে করে ওইটাকে গ্রহণ করতে হবে। আর যারা আল্লাহর বিধানকে অপ্রযোজ্য মনে করবে, অগ্রহণযোগ্য মনে করে নিজেরা বিধান তৈরি করে নিয়ে নিজেদের মত মতো চলবে, তাদের ধ্বংস ছাড়া কোনো পথ নেই। একটি কথা মনে রাখতে হবে, সবচাইতে বড় অপরাধ এবং অন্যায় হলো নারীদের সাথে সম্পৃক্ত বা অন্য যে বিষয়ের সাথে সম্পৃক্ত আল্লাহর দেওয়া শরীয়তের কোনো বিধান সম্পর্কে এই মন্তব্য করা যে আল্লাহর এই বিধানে তার বান্দাদের প্রতি জুলুম করা হয়েছে, অথবা এই বিধানে দুর্বলতা রয়েছে, অথবা এই বিধানে ত্রুটি রয়েছে, বা এই বিধান আধুনিক যুগে চলে না, বা এই বিধানটি বর্তমানে প্রযোজ্য নয়, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের কথা যেই বলবে মনে রাখতে হবে অবশ্যই সে আল্লাহ তাআলার সম্মান সম্পর্কে একেবারেই মূর্খ, আল্লাহ তাআলার শক্তি সম্পর্কে একেবারে মূর্খ, আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা সম্পর্কে তার কোনো কাণ্ডজ্ঞান নাই, সে আল্লাহকে যথাযথ সম্মান দেয় নাই। আল্লাহকে সম্মান করার অর্থ হলো তার বিধানকে আঁকড়ে ধরা এবং তার দেওয়া আদেশ, তার দেওয়া নিষেধের পরিপূর্ণ আনুগত্য করা। আর এই কথা বিশ্বাস করা যে আল্লাহর আদেশ নিষেধের আনুগত্য করার মধ্যেই দুনিয়া এবং আখিরাতে শান্তি এবং কামিয়াবি। আর যে এই বিধানের পরিপন্থী কোনো বিশ্বাস তার অন্তরে লালন করে, তার চেয়ে হতভাগা দুনিয়াতে আর কেউ হতে পারে না। দুনিয়া ও আখিরাতে সেই অপমান অপদস্থের জন্য একমাত্র সেই ব্যক্তি দায়ী। এই যে আমি 6টি নীতিমালা আলোচনা করলাম, আর এগুলো হলো এমন কিছু গুরুত্বপূর্ণ নীতিমালা বা আইনকানুন যা মুসলিম হিসাবে আমাদের প্রত্যেককে মেনে নিতে হবে। আর এখানে আমাদের মূল আলোচনা বিষয়টি সম্পর্কে জানার পূর্বে অবশ্যই এই নীতিমালা সম্পর্কে অবগত থাকতে হবে, অন্যথায় আমার এই আলোচনাটি বুঝে আসবে না। আর এগুলো শুধু নীতিমালাই নয়, বরং এগুলো হলো আমাদের আলোচনার মূল ভিত্তি বা উপাদান। এই নীতিমালাকে সামনে রেখেই আমার এই আলোচনাকে সাজানো হয়েছে। আমি একটি একটি করে আপনাদের সামনে সেই সম্পর্কে আলোচনা করব। আজকে নারী দিবসে নারীর মর্যাদা কী, কীভাবে নারীর মর্যাদা, কীভাবে নারীর সম্মান আসবে, নারী কে, নারীদের সম্পর্কে আলোচনা পূর্বে নারীর সংজ্ঞা আমাদের জানতে হবে। যে নারীকে বলা হয়েছে আল মারআতু। এই শব্দটি আল মারউ শব্দের স্ত্রীলিঙ্গ অর্থাৎ নারী। এই শব্দটি একবচন, এর কোনো বহুবচন হয় না। তবে অপর একটি শব্দ থেকে শব্দের বহুবচন হলো আন-নিসা। সূরা আন-নিসা নামে একটি সূরাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নাজিল করেছেন। এই নারীদের সম্পর্কে একটা সূরাই নাজিল করেছেন, সূরাতুন নিসা। নিসা মানে নারীগণ। নারী হলো তারা যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পুরুষের অর্ধাঙ্গিনী সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা নারীদের পুরুষ হতে সৃষ্টি করেছেন যাতে তাদের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় এবং গভীর হয় এবং তাদের মধ্যে প্রেম, ভালোবাসা, দয়া, অনুগ্রহ যেন হয় এবং অতীব সুন্দর এবং মধুময় হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। সূরা আন-নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তিনি এই কথা বলেছেন যে হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি তোমাদের সৃষ্টি করেছেন একটি নফস থেকে, একটা জীবন থেকে, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে। আর তা থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে অর্থাৎ হাওয়াকে এবং তাদের থেকে সরিয়ে দিয়েছেন বহু পুরুষ, বহু নারী। আর তোমরা আল্লাহকে ভয় করো যার মাধ্যমে তোমরা একে অপরের কাছে চাও, আর ভয় করো রক্ত সম্পর্কিত আত্মীয়র ব্যাপারে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপরে পর্যবেক্ষক। অর্থাৎ আল্লাহ যে এক আদম এবং এক হাওয়া থেকে গোটা পৃথিবীর কোটি কোটি বনি আদম সৃষ্টি করেছেন, আল্লাহ সূরা নিসার প্রথম আয়াতেই তিনি এই কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে তার থেকে সৃষ্টি করেছেন, এই আয়াত দ্বারা এটাই বোঝা যায়। তারপর আল্লাহ তাআলা তাদের উভয় থেকে অসংখ্য নারী পুরুষ সৃষ্টি করেছেন, আর এইসব সৃষ্টি তিনিই করেছেন বিশেষ একটি পদ্ধতিতে, যাকে আমরা বিবাহ বলে আখ্যায়িত করি।
এখানে আরও একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, আল্লাহ তাআলা পুরুষদের সৃষ্টি করেছেন নির্ধারিত এবং স্বতন্ত্র কিছু গুণাবলী ও বৈশিষ্ট্য দিয়ে। অনুরূপভাবে নারীদেরকেও কিছু নির্ধারিত গুণাবলী এবং বৈশিষ্ট্য দিয়ে তিনি সৃষ্টি করেছেন। অবশ্যই তাদের উভয়কে নির্ধারিত এবং স্বতন্ত্র যেসব বৈশিষ্ট্য এবং গুণাবলী দেওয়া হয়েছে তা নিয়েই তাদের জীবনযাপন করতে হবে। তারপর যদি উভয়ই তাদের মৌলিক বৈশিষ্ট্য হতে বের হয়ে যায়, তাহলে বুঝতে হবে সে তার মূল স্বভাব এবং বৈশিষ্ট্য হতে দূরে সরে গেল এবং সঠিক পথ থেকে সে ছিটকে পড়ল। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় নারীদের সৃষ্টি করা হয়েছে পাঁজরের হাড় থেকে। আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আসছে যে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। আর পাঁজরের হাড়ের সবচেয়ে বাঁকা হাড় হলো উপরিভাগ। যদি তাকে ঠিক করতে যাও তাহলে তুমি ভেঙে ফেলবে, আর যদি তুমি তাকে দিয়ে সংসার করতে চাও তাহলে বাঁকা অবস্থাতেই তোমাকে তার সাথে সংসার করতে হবে। অনেক মূল্যবান কথা আল্লাহ রসুল বলেছেন। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসটি প্রমাণ করে যে ওই সব ফুকাহাদের কথা সত্য যারা বলে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ও খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, একটি জীবন থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ও খালাকা মিনহা ওয়া যাওজাহা, এবং তার থেকে আবার তার স্ত্রীকে সৃষ্টি করেছি। এতেই প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা নারীদের সৃষ্টি করার মূল উপাদানেই তাদের এমন কিছু বৈশিষ্ট্য এবং বিশেষ কিছু গুণ দিয়েছেন যা পুরুষদের মধ্যে দেন নাই, এবং পুরুষদেরও সৃষ্টির লগ্নে এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যা নারীদের তিনি দেন নাই, যার ভিত্তিতে একজন নারী জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে স্থানকাল পাত্রভেদে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়। কখনো সে মা হয়, কোমল ও দুর্বল হয়, আবার কখনো সে স্ত্রী হয়। নারীরা মনের দিক থেকে পুরুষদের অধিক দয়ালু হয়ে থাকে, আর তাদের অবস্থা অধিক পরিবর্তন হয়ে থাকে যা পুরুষদের বেলা প্রযোজ্য নয়। যেমন নারীদের মাসিক হয়, গর্ভধারণ করে, তারা সন্তান প্রসব করে, তারা বাচ্চাদের দুধ পান করায়, বাচ্চাদের লালন পালন করে ইত্যাদি। এগুলো পুরুষ করতে পারে না। এই সব গুণগুলো হলো নারীদের সাথে খাস এবং একেবারে নারীদের জন্য একেবারে নারীদের বৈশিষ্ট্য এবং তাদের একান্ত বৈশিষ্ট্য, যা পুরুষদের মধ্যে চিন্তাও করা যায় না। অনুরূপভাবে পুরুষদের কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো পুরুষদের সাথেই খাস এবং তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য, নারীদের জন্য সেগুলো কোনো ক্রমেই প্রযোজ্য নয়। এই জন্য নারীদের বৈশিষ্ট্য আলাদা, পুরুষদের আলাদা। কিন্তু আমরা অনেক বুদ্ধিজীবী আছে নারী এবং পুরুষকে একাকার করে ফেলতে চায়, যেটা আল্লাহর সৃষ্টির সাথে সম্পূর্ণ বেমানান। সুতরাং এক শ্রেণীর জন্য যেই সব গুণাবলী বা বৈশিষ্ট্য রয়েছে তার প্রতি অপর শ্রেণীর কর্ণপাত করার কোনো প্রয়োজন নাই। প্রত্যেকে তার নিজ নিজ দায় দায়িত্ব যথাযথ আঞ্জাম দিতে চেষ্টা করবে। নারীরা যদি বলে যে আমরা যেমন সন্তান ধারণ করি অনুরূপভাবে পুরুষদেরও সন্তান ধারণ করতে হবে, তাহলে অবস্থা কী হবে বলেন তো? তাহলে তা কি কোনো দিন সম্ভব? অনুরূপভাবে নারীরা যদি বলে যে পুরুষরা যা যা করে আমরাও তাই তাই করব, তাও কোনো দিন সম্ভব নয়। আল্লাহ তাআলার সৃষ্টির সূচনার লগ্ন থেকে নারী এবং পুরুষদের স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন এবং প্রত্যেককেই আলাদা আলাদা যোগ্যতা দিয়েছেন। এই ব্যাপারে আল্লাহ তাআলাই বলেন সূরা আন-নিসার ৩২ নম্বর আয়াতের মধ্যে যে, আর তোমরা আকাঙ্ক্ষা করো না সেই সবের যার মাধ্যমে আল্লাহ তোমাদের একজনকে অন্যজনের উপর প্রাধান্য দিয়েছেন। পুরুষদের জন্য রয়েছে অংশ তারা যা উপার্জন করে তা থেকে, এবং নারীদের জন্য রয়েছে অংশ তারা যা উপার্জন করে তা থেকে। আর তোমরা আল্লাহর কাছে তা অনুগ্রহ চাও, নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে সম্যক জ্ঞানী। এবং সূরা আন-নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদালাল্লাহু বাযহুম আলা বায। পুরুষরা নারীদের তত্ত্বাবধায়ক, পুরুষরা নারীদের নেতা, নারীদের অভিভাবক, নারীদের পরিচালক, এই কারণে যে আল্লাহ তাদের একের উপরে অন্যকে শ্রেষ্ঠতা দিয়েছেন। আল্লাহই বলেছেন একের উপরে অন্যকে শ্রেষ্ঠতা দিয়েছেন, অর্থাৎ নারীর উপরে পুরুষদেরকে শ্রেষ্ঠতা দিয়েছেন। এখানে আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষরা হচ্ছে নারীদের তত্ত্বাবধায়ক, নারীদের পরিচালক।
পুরুষ নারীদের উপরে ক্ষমতাধর হওয়া বিষয়টি হলো আল্লাহর অপার অনুগ্রহ। তিনি কতকের উপরে বিশেষ মর্যাদা দিয়েছেন, কারণ আল্লাহ তাআলা পুরুষদের এমন কত বৈশিষ্ট্য দিয়েছেন যেইগুলা মহিলাদের দেওয়া হয় নাই। যেমন পুরুষরা জ্ঞানে পরিপূর্ণ, নারীদের তুলনায় অধিক ধৈর্যশীল, তারা অধিক শক্তিশালী, তারা খেতে খামারে কাজ করতে পারে, যে কোনো ভারী কাজ তারা করতে পারে, ইত্যাদি ইত্যাদি, যেগুলো নারীদের জন্য খুবই সমস্যা। এছাড়া আল্লাহ তাআলা তাদের এই ধরনের কিছু গুণ দিয়েছেন যেগুলো নারীদের মধ্যে নেই। এই কারণে আল্লাহ নারীদের পুরুষদের উপর কিছু অধিকার দিয়েছেন যেগুলো তার শক্তি, সামর্থ্য এবং স্বভাবের সাথে একাকার ও অভিন্ন। আবার পুরুষদের জন্য নারীদের উপর কিছু অধিকার দিয়েছেন যেগুলোর সাথে তার শক্তি, সামর্থ্য এবং স্বভাবের সম্পূর্ণ মিল রয়েছে। নারীদের দেওয়া দায় দায়িত্ব হলো এগুলো পুরুষদের দ্বারা আদায় করা কোনো দিন সম্ভব নয়। অর্থাৎ নারীদের কিছু দায় দায়িত্ব আছে যেটা পুরুষরা কোনোদিন আদায় করতে পারবে না, আবার পুরুষদের কিছু দায় দায়িত্ব আছে যা কোনোদিন নারীরা আদায় করতে পারবে না। এইভাবেই আল্লাহ তাআলা নারী এবং পুরুষের সৃষ্টি করেছেন এবং তাদের উভয়ের মাঝে ভারসাম্য রক্ষা করেছেন, যাতে দুনিয়ার নিয়ম ধারাবাহিকতা ঠিক থাকে এবং কোথাও যেন কোনো প্রকার অসামঞ্জস্যতা ও শূন্যতা দেখা না দেয়। কিন্তু যদি আল্লাহ সৃষ্টির বাইরে গিয়ে এক শ্রেণীর দায় দায়িত্ব নিয়ে অপর শ্রেণীর টানা হেঁচড়া করে, তাহলে পৃথিবীর ভারসাম্য বিনষ্ট হবে, মানবতা চরম অবনতির দিকে যাবে এবং মানবতার অস্তিত্ব নিয়ে শঙ্কা তৈরি হবে, মানবতা বিলুপ্ত ঘটার সম্ভাবনা আছে। মানব জাতির প্রকৃত সম্মান কি তা আমাদের অবশ্যই জানা থাকা দরকার। অবশ্যই আমরা অনেকেই মনে করি টাকা পয়সা, ধন দৌলত ইত্যাদিতে মানুষের প্রকৃত সম্মান, আবার কেউ মনে করি ক্ষমতা, রাজত্ব ইত্যাদিতে প্রকৃত সম্মান। কিন্তু কোরআন এবং হাদিসে প্রমাণিত চেষ্টা, আপনার যেগুলা কোরআন এবং হাদিসের মাধ্যমে আজকে যে সমস্ত চিন্তা গবেষণা আমরা করলে দেখতে পারি যে মানব জাতির জন্য আল্লাহর পক্ষ হতে সম্মান দুই ধরনের হতে পারে। এক, সাধারণ সম্মান, যার বর্ণনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা তো আদম সন্তানদের সম্মানিত করছি এবং আমরা তাদেরকে স্থলে সমুদ্রে বাহন দিয়েছি, তাদেরকে উত্তম রিজেক দিয়েছি, আর আমি যা সৃষ্টি করেছি তাদের থেকে অনেকের উপর আমরা তাদেরকে অনেক মর্যাদা দিয়েছি। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন যে তিনি আদম সন্তানদের সুন্দর এবং নিখুঁত আকৃতিতে সৃষ্টি করার মাধ্যমে তাদের শ্রেষ্ঠত্ব, বিশেষ সম্মান এবং মহা মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা মানবকে এমন আকৃতিতে তৈরি করেছেন যার কোনো তুলনা অন্য কোনো মাখলুকের সাথে চলে না। আল্লাহ তাআলা অন্য কোনো মাখলুককে জ্ঞান দেন নাই, দুনিয়া পরিচালনার দায়িত্ব দেন নাই, একমাত্র মানবই এই জগতের পরিচালনার দায়িত্ব পালন করে থাকে। অর্থাৎ তারা তাদের দু পায়ের উপরে দাঁড়িয়ে চলাচল করে, দু হাত দিয়ে খায়, কথা বলতে পারে ইত্যাদি। অথচ মানুষ ছাড়া অন্যান্য সমস্ত জীব জন্তু চার পায়ের উপরে হাঁটে, তারা হাতে তুলে খেতে পারে না এবং মুখ দিয়ে খায়। আর আল্লাহ তাআলা মানবজাতির জন্য চোখ, কান, হাত, পা দিয়েছেন, যেগুলোর মাধ্যমে তারা দেখতে এবং শুনতে পায় এবং অন্তর দিয়ে বুঝতে পারে, অনুভব করতে পারে, চিন্তা করতে পারে, গবেষণা করতে পারে। তারা তাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা উপকৃত হয়, যেমন এই সব দ্বারা তারা বিভিন্ন ধরনের কাজকর্ম করে ভালো মন্দের বিচার বিশ্লেষণ করতে পারে। দুনিয়া এবং আখিরাতে কোনটি উপকার, কোনটি ক্ষতি, এটা তারা বিচার বিবেচনা করতে পারে। এটা অন্য কোনো জীব জানোয়ার পারে না। নাম্বার 2, এটা মানুষকে আল্লাহ বিশেষ সম্মান দিয়েছেন। এটি হলো আল্লাহ তাআলা মানব জাতিকে দিনের প্রতি হিদায়ত দেওয়া এবং মহান রব্বুল আলামিনের আনুগত্যের তৌফিক লাভ করা। আর এটি হলো প্রকৃত সম্মান, পরিপূর্ণ ইজ্জত এবং দুনিয়া এবং আখিরাতের চাহিদা কল্যাণ। কারণ ইসলাম হলো আল্লাহ তাআলার একমাত্র মনোনীত দিন। এই দিনই হলো ইজ্জত, সম্মান, মান মর্যাদার একমাত্র মাপকাঠি। আর এই কথা দিবালোকের মতো সুস্পষ্ট যে যাবতীয় ইজ্জত কেবল আল্লাহর জন্য, তার রসুলের জন্য এবং মুমিন বান্দাদের জন্য। আল্লাহ বরত্বের প্রতি বিশ্বাস, তার মমত্বের প্রতি অনুগত হওয়া এবং তার আদেশ নিষেধ মানার মধ্যে আল্লাহ তাআলার সম্মান যে নিহিত, সে কথা তিনি ঘোষণা দিয়ে পবিত্র কালামের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, তুমি কি দেখো না যে আল্লাহর উদ্দেশ্য সাজদা করে যা কিছু রয়েছে আসমান সমূহ এবং যা কিছু রয়েছে জমিনে,
অর্থাৎ আসমান জমিনে যা কিছু রয়েছে সকলেই আল্লাহর উদ্দেশ্যে সেজদা করে ডেকে। তুমি দেখো না চন্দ্র, সূর্য, তারকারাজি, পর্বতমালা, বৃক্ষলতা, জীবজন্তু, মানুষের মধ্যে অনেক কিছু আছে, সকলেই আল্লাহকে সেজদা করে। আবার অনেকের উপর শান্তি অবারিত হয়ে আছে। আল্লাহ যাকে অপমানিত করেন তার সম্মানদাতা কেউ নাই, নিশ্চয় আল্লাহ যা ইচ্ছা তিনি তাই করেন। মনে রাখতে হবে, যাকে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, বিশ্বাসের তৌফিক দেওয়া হয়নি, যার ফলে রহমানের ইবাদতকে সে করণীয় মনে করেনি, সে প্রকৃতপক্ষে অপদস্থ এবং অসম্মানিত। তার সম্মান লাভের কোনো উপায় নেই। আল্লাহর পক্ষ হতে তার প্রতি কোনো প্রকার সম্মান প্রদর্শন করা হবে না। দুনিয়াতে মানুষ তার ঈমান, তার আমল, তার কথা, তার কাজ, তার বিশ্বাস অনুযায়ী ইজ্জত, সম্মান এবং মর্যাদার অধিকারী হয়ে থাকে। যার মধ্যে যত বেশি ঈমান আমল থাকবে সেই তত বেশি ইজ্জত সম্মানের অধিকারী হবে। দিনকে বাদ দিয়ে যে ব্যক্তি ইজ্জত সম্মান তালাশ করে সে অবশ্যই পদে পদে লাঞ্ছিত হবে। ইসলামের বাইরে গিয়ে কেউ সম্মানের অধিকারী হতে পারে না। সুতরাং ইসলামের বাইরে গিয়ে যে সম্মান চায় তাকে কোনো সম্মান দেওয়া হবে না, বরং তাকে অপমান করা হবে। এখানে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে যে প্রথম প্রকার সম্মান লাভ করা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েই থাকে। আল্লাহ তাআলা মানব সৃষ্টির সাথে তাদের যাবতীয় বৈশিষ্ট্যগুলো দিয়ে তৈরি করেন, তাতে মানুষের কোনো দখল নেই। আর একজন যখন প্রথম প্রকার সম্মান লাভ ধন্য হয় তাকে বাধ্য করে যাতে সে দ্বিতীয় প্রকার সম্মান লাভ করে। যাকে আল্লাহ তাআলা যাকে ধন সম্পদ দেন, টাকা পয়সা দেন, শক্তি সামর্থ্য দেন, সুস্থতা দেন, তার উপর কর্তব্য হলো সেজন্য তার প্রচেষ্টাকে আল্লাহ তাআলার ইবাদতে নিয়োজিত করে এবং আল্লাহ সন্তুষ্টি লাভে যথাসাধ্য চেষ্টা করে। অন্যথায় আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন তাকে আপনার যে সমস্ত নিয়ামত দান করেছেন ওই সমস্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। ইমাম মুসলিম তার কিতাবে সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন যে সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো যে আমরা আমাদের প্রভুকে, আমাদের রবকে কিয়ামতের দিনে দেখতে পাবো কি? তখন তিনি বলেছেন যে পরিষ্কার আকাশ যখন কোনো মেঘের আবরণ না থাকে তখন কি তোমাদের সূর্য দেখতে কোনো কষ্ট হয়? তারা বলল না। তিনি বললেন যে আরও বললেন যে পূর্ণিমার রাতে চাঁদ দেখতে কি তোমাদের কষ্ট হয়? তারা বলল না। তখন তিনি বললেন পূর্ণিমা রাতে চাঁদ দেখতে তোমাদের যেমন কোনো প্রকার কষ্ট হয় না, অনুরূপভাবে কিয়ামতের দিন আল্লাহকে দেখতেও তোমাদের কোনো প্রকার কষ্ট হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপর বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎ করলে আল্লাহ তাকে ডেকে বলবে, বলো তো দেখি আমি কি তোমাকে সম্মান দেইনি, তোমাকে ক্ষমতা দেইনি, তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিনি, তোমার জন্য কি উট ঘোড়াকে অনুগত করিনি, আমি কি তোমাদের স্বাধীনতা দেইনি? তখন বান্দা বলবে অবশ্যই তুমি দিয়েছো, তুমি আমাদের যাবতীয় বিষয়গুলোর ব্যাপারে ক্ষমতা দিয়েছো। তাহলে তোমরা কি এই কথা বিশ্বাস করতে যে একদিন তোমাকে আমার সাথে সাক্ষাৎ করতে হবে? তখন সে বলবে না। তখন আল্লাহ তাআলা বলবে আজকের দিন আমি তোমাকে ভুলে যাব যেমনটি তুমি আমাকে দুনিয়াতে ভুলে গিয়েছিলে। তারপর আল্লাহর অপর এক বান্দার প্রতি লক্ষ্য করে বলবে, বলো তো দেখি আমি কি তোমাকে সম্মান দেইনি, তোমাকে ক্ষমতা দেইনি, তোমাকে বিবাহ বন্ধন আবদ্ধ করিনি, তোমাদের জন্য উট ঘোড়াকে অনুগত করিনি এবং আমি কি তোমাদের স্বাধীনতা দেইনি? তখন তারা বলবে অবশ্যই তুমি দিয়েছো, তুমি আমাদের জন্য যাবতীয় বিষয়গুলোর ব্যাপারে ক্ষমতা দিয়েছো। তোমরা কি এই কথা বিশ্বাস করতে যে একদিন তোমাকে আমার সাথে সাক্ষাৎ করতে হবে? তখন সে বলবে না। তখন আল্লাহ তাআলা বলবে আজকের দিন আমি তোমাকে ভুলে যাব যেমনটি তুমি আমাকে ভুলে গিয়েছিলে। তারপর আল্লাহ তাআলা তৃতীয় লোকটির সাক্ষাৎকার নেবে এবং তাকে অনুরূপ প্রশ্ন করা হবে। তখন সে উত্তর বলবে, হে আমার রব, আমি তোমার প্রতি বিশ্বাস করেছি, ঈমান এনেছি, তোমার অবতীর্ণ কিতাব এবং প্রেরিত রাসূলের প্রতি ঈমান এনেছি, সালাত আদায় করেছি, রোজা রেখেছি, দান খরচ করেছি। তারপর যথাসম্ভব সে উত্তম প্রশংসা করবে। তখন সে বলবে তোমাকে ধন্যবাদ জানানো হলো। এরপর তাকে বলা হবে তোমার বিপক্ষে কি সাক্ষ্য উপস্থিত করব? একথা শুনে লোকটি চিন্তায় পড়ে যাবে যে কে তার বিপক্ষে সাক্ষ্য দেবে। তখন আল্লাহ তাআলা তার মুখে তালা দিয়ে দেবে, মুখে সে আর কোনো কথা বলতে পারবে না। আর তার এই উড়ু, তার গোশত, তার হাড়গুলো, তার চামড়াকে বলা হবে যে তোমরা কথা বলো। তখন তারা ওই ব্যক্তির বিপক্ষে সাক্ষ্য দেবে, কথা বলবে।
এবং তার উরু, তার গোশত, তার হাড়গুলো তার কর্ম সম্পর্কে সাক্ষ্য দেবে। আর এই সব আল্লাহ তাআলা এই জন্য করবেন যাতে সে নিজেকে অপরাধী সাব্যস্ত করতে পারে। আর এই লোকটি হলো মুনাফিক। আল্লাহ তাআলা এই লোকটির উপর খুবই ক্ষুব্ধ, কিয়ামতের দিন তার উপরে অধিক ক্ষুব্ধ হবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তিনি এই হাতে সাক্ষ্য, আল্লাহর সামনে হাত সাক্ষ্য দেবে, এই পা সাক্ষ্য দেবে, সব কিছু। আল্লাহ বলেন ওয়া নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তার মুখ, আমি তার মুখ বন্ধ করে দেব, তার হাত এবং পা আমার সামনে সাক্ষ্য দেবে। এটা কোরআনের মধ্যে আছে। হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বান্দাদের একজনকে যে সুস্থতা পেয়েছে, ধন সম্পদ পেয়েছে, ঘরবাড়ি পেয়েছে, টাকা পয়সা ইত্যাদি নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিয়েছেন সেই সম্পর্কে তাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। কারণ আল্লাহ তাআলা তো তাকে এই সব নিয়ামত এই জন্য দিয়েছেন যাতে সে এইগুলোকে আল্লাহর বন্দিগিতে কাজে লাগায় এবং আল্লাহর রাহে তা ব্যয় করে। কিন্তু যদি সে তা না করে, অন্যায় কাজ করে, আল্লাহর নাফরমানি করে, অন্য কোনো বিপদে কাজে লাগায়, তাহলে কিয়ামতের দিন তাকে অবশ্যই তার নিয়ামতের হিসাব দিতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এখন একমাত্র ইসলামী মুসলিম নারীদেরকে ইসলামের নির্ভুল দিক নির্দেশনা দিয়েছে, বাস্তবধর্মী নীতিমালার মাধ্যমে তাদের যাবতীয় অসম্মান অবমাননা থেকে রক্ষা করেছে। ইসলাম তাদের নিরাপত্তা বিধান করেছে, তাদের সম্ভ্রম রক্ষার দায়িত্ব নিয়েছে, তাদের যাবতীয় কল্যাণের নিশ্চয়তা দিয়েছে, দুনিয়া এবং আখিরাতের সফলতা লাভের জন্য সব ধরনের পথ তাদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। ইসলামই তাদের জন্য সুন্দর এবং আনন্দদায়ক জীবন নিশ্চিত করেছে। সব ধরনের ফিতনা, ফাসাদ, অন্যায়, অনাচার থেকে ইসলাম নারীদেরকে হেফাজত করেছে। ইসলাম তাদের প্রতি কোনো প্রকার বৈষম্য করে নাই, জুলুম করে নাই, নির্যাতন করার পথ নির্যাতন করে নাই, সব কিছু নির্যাতন করার পথ বন্ধ করে দিয়েছে। আর এইগুলো সবই হলো তার বান্দাদের প্রতি আল্লাহ তাআলার অপার নিয়ামত, অপার অনুগ্রহ। বিশেষ করে নারী জাতির প্রতি আল্লাহ তাআলার একটা বিশাল নিয়ামত, কারণ তিনি তাদের জন্য এমন এক শরিয়াত নাজিল করেছেন যা তাদের কল্যাণকে নিশ্চিত করে, ফিতনা ফাসাদ থেকে তাদেরকে হেফাজত করে, তাদের হঠকারিতা দূর করে, তাদের যাবতীয় কল্যাণ নিশ্চিত করে। আল্লাহ তাআলা ইসলামকে আমাদের জন্য এক বিশাল নিয়ামত হিসাবে দিয়েছেন। বিশেষ করে ইসলামই আমাদের, এক কথায় আমাদের নারীদের জন্য নিরাপত্তার স্থল, আশ্রয় কেন্দ্র। যারা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেবে তারাই নিরাপদ জীবনযাপন করতে পারবে। বরং ইসলাম সমাজকে সব ধরনের অন্যায় অনাচার থেকে রক্ষা করে। সমাজে যাতে কোনো প্রকার বিপদ আপদ, ঝগড়া বিবাদ, বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য ইসলামই একমাত্র গ্যারান্টি। ইসলাম এই সব থেকে সমাজকে রক্ষা করে এবং একটি উন্নত সমাজ জাতির জন্য নিশ্চিত করে। ভাইরা আমার, আর যখন সমাজ থেকে নারীদের সাথে সম্পৃক্ত বিধানগুলি বিলুপ্ত হয়ে যায় তখন সমাজে অন্যায়, অনাচার, ঝগড়া, বিবাদ, বিশৃঙ্খলা বৃদ্ধি পায়। নারীদের কোনো নিরাপত্তা সে সমাজে আর থাকে না। আর মানবজাতির ইতিহাস হলো এর জ্বলন্ত এবং উৎকৃষ্ট প্রমাণ। যেই ব্যক্তি পৃথিবীর ইতিহাসের দিকে নজর দেবে সে অবশ্যই দেখতে পাবে পৃথিবীতে বড় বড় বিপর্যয়ের অন্যতম কারণ হলো সামাজিক বিশৃঙ্খলা, নৈতিক অধঃপতন, বেহায়াপনা, বেলাল্লাপনার বিস্তার, আর অবাধে অন্যায় অত্যাচার সংঘটিত হওয়া ইত্যাদি। আর সমাজে এইগুলো বিস্তারের পিছনে মূল কারণ হলো নারীদের অবাধ চলাফেরা, নারীরা পুরুষের সাথে অবাধে মেলামেশা করা, সাজসজ্জা অবলম্বন করা, বেপর্দা হয়ে ঘর থেকে বের হওয়া, অপরিচিত লোকদের সাথে তাদের উঠা বসা করা, লোক সমাজে তারা অত্যন্ত সুন্দর কাপড় পরিধান করে কোনো প্রকার লজ্জা শরম ছাড়াই বের হওয়া। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে এই কথা নিঃসন্দেহে বলা যেতে পারে যে সব ধরনের অনিষ্ট এবং বিপদ আপদের মূল কারণ হলো নারীদের পুরুষদের সাথে অবাধে চলাফেরা করতে সুযোগ পাওয়া। আর এটাই হলো বড় কারণ। দুনিয়াতে ব্যাপক হারে আযাব নাজিল হওয়ার জন্য এটা একটা মূল কারণ। অনুরূপভাবে নারীদের কারণে সর্বসাধারণ হোক কিংবা বিশেষ লোক হোক সবার উপর বিপর্যয় নেমে আসে, সবাইকে আল্লাহর আযাবে আক্রান্ত হতে হয়।
মনে রাখতে হবে, নারীদের অবাধ মেলামেশার কারণেই সমাজে অন্যায়, অনাচার, অশ্লীলতা, পাপাচার, জেনা ব্যভিচার বৃদ্ধি পায়, সমাজের সুনাম সুখ্যাতি বিনষ্ট হয়। আর এইসব হলো সমাজের জন্য বড় ধরনের মহামারী এবং আযাবের কারণ। মুসা আলাইহিস সালামের সৈন্যদের মধ্যে যখন নারীরা প্রবেশ করলো, তখন তাদের মধ্যে ব্যভিচার ছড়িয়ে পড়ল এবং তারা অপকর্মে লিপ্ত হয়ে পড়ল, যার ফলে আল্লাহ তাআলা তাদের উপরে এমন এক আযাব পাঠাইলেন, একদিনে তাদের 70,000 লোক একসাথে মারা গেল। এই ঘটনা তাফসীরের কিতাবসমূহে লেখা আছে। ইসলামের আগমন হয়েছে মানব জাতিকে আপদ বিপদ হতে রক্ষা করা, মানবতাকে চিকিৎসা এবং সংশোধন করার জন্য, যাতে সমাজে যেসব ফিতনা ফাসাদ দেখা দেয় এবং বিপর্যয় নেমে আসে তা থেকে মানবতাকে মুক্ত করা যায়। ইসলাম হলো মূলত এমন একটি পবিত্র শিক্ষা যা মানুষকে ধ্বংস এবং অশ্লীল কার্যকলাপ হতে রক্ষা করে। এই জন্য বলা বাহুল্য যে ইসলাম হলো আল্লাহর পক্ষ হতে মানব জাতির জন্য বিশেষ একটা রহমত, নেয়ামত, যা দ্বারা বান্দাদের আত্মমর্যাদার সংরক্ষণ হয় এবং তাদেরকে দুনিয়াতে অপমান অপদস্থ হওয়া ও আখিরাতের আযাব হতে রক্ষা করে। হাদিস কোরআন পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে নারীদের ফিতনার কারণেই আজকে দেশ ও সমাজে ফিতনা ফাসাদ, অনিষ্টতা, এমন বিপর্যয় দেখা দেয় যার পরিণতি এবং শাস্তি কত যে ভয়াবহ তা আয়ত্ত করা কারোর পক্ষেই সম্ভব নয়। সহিহ বুখারী এবং মুসলিমের উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল বলেছেন, আমার পর পুরুষদের জন্য নারীদের ফিতনার চেয়ে মারাত্মক এবং ক্ষতিকর আর কোনো ফিতনা আমি দেখতে পাই না। সবচেয়ে বড় ফিতনা হবে নারীদের ফিতনা। এই কারণেই আল্লাহ তাআলা নারী এবং পুরুষদের জন্য আলাদা আলাদা নীতিমালা আরোপ করেছেন, যেগুলো মেনে চললে এবং সমাজে বাস্তবায়ন করলে যাবতীয় কল্যাণ এবং দুনিয়া আখিরাতের সম্মান লাভ করা যাবে। আর সমাজ বা দেশে কোনো প্রকারের ফিতনা ফাসাদ আর অবশিষ্ট থাকবে না। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযুক্ত রাখে এবং তাদের লজ্জা স্থানে হেফাজত করে। ওয়াহফাজু ফুরুজাহুম, তাদের লজ্জা স্থানকে হেফাজত করে, এটাই তাদের জন্য অধিক পবিত্র। নিশ্চয়ই তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত আছেন। আর মুমিন নারীদেরকে আল্লাহ তাআলা আবার বলেছেন, ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ তাআলা বলেন যে মুমিন নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযুক্ত রাখে এবং তাদের লজ্জা স্থানে হেফাজত করে। আল্লাহ যেমন পুরুষদেরকে উদ্দেশ্য করে বলেছেন, আবার নারীদেরকে উদ্দেশ্য করে বলেছেন। এই বিষয়ে কোরআন এবং সুন্নাহর বর্ণনা অনেক। ইসলাম নারীদের বিষয়ে যে সব বিধিনিষেধ আরোপ করেছে তা মানুষের অকল্যাণ বা তাদের স্বাধীনতা হরণ করার জন্য করে নাই, বরং তা করা হয়েছে সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য, সামাজিক আত্মমর্যাদা বোধ এবং সমাজের স্থিতিশীলতা বজায় রাখার জন্য। ইসলাম নারীদের জন্য যে সব বিধিবিধান আরোপ করেছে তা তাদের স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য করে নাই, বরং তারা যাতে কোনো প্রকার অন্যায় অশ্লীল কাজে জড়িয়ে না পড়ে, নিরাপত্তাহীনতায় না পড়ে, সেই জন্য তাদের উপরে এই সব বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আল্লাহ তাআলা তাদের উপরে বিধিনিষেধ আরোপ করার মাধ্যমে নারীদের অশ্লীল কাজের দিকে নিয়ে যায় এমন সব ধরনের উপায় উপকরণ বন্ধ করে দিয়েছেন। আর এটাই হলো নারীদের জন্য সত্যিকারের সম্মান ও সত্যিকারের মর্যাদা। পবিত্র কোরআন, যাকে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য বিশেষ রহমত এবং অনুপম আদর্শ হিসাবে দুনিয়াতে নাজিল করেছেন, যদি কোনো ব্যক্তি তার আয়াতসমূহ গভীরভাবে চিন্তা করে সে অবশ্যই দেখতে পাবে আল্লাহ তাআলা নারীদের বিষয়ে কতই না সুন্দর ব্যবস্থা রেখেছেন এবং নারীদের অধিকারকে তিনি কতই না গুরুত্ব দিয়েছেন এবং সমুন্নত রেখেছেন। আল্লাহ তাআলা নারীদের অধিকারকে সংরক্ষণ করার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। আর যারা নারীদের অধিকার নষ্ট করে এবং তাদের উপরে জুলুম করে, অত্যাচার করে, তাদের সাথে বিমতাসুলভ আচরণ করে, তাদের বিষয়ে তিনি কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। নারীদের অধিকার বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেক আয়াত নাযিল করেছেন, এমনকি নারীদের নামে একটি সূরাও নাযিল করেছেন, সূরাতুন নিসা, যার মধ্যে এমন সব আয়াত রয়েছে যেগুলোতে আল্লাহ তাআলা নারীদের সাথে সম্পৃক্ত বিভিন্ন আহকাম বিধান আলোচনা করেছেন।
তাদের সামাজিক মর্যাদা, তাদের পুরুষদের প্রতি তাদের করণীয় কী, নারীর অধিকার কী, বিবাহ বন্ধন কী, ঘর সংসার, তালাক ইত্যাদি এই সূরায় স্থান পেয়েছে। কোরআন কারীমের সাথে আপনার এই কোরআন নারীদের সাথে যে আচরণের বিষয়ে যে সব দিক নির্দেশনা দিয়েছেন তা কিছু কিছু আলোচনা এখন আমি করতেছি। আল্লাহ তাআলা নারীদের সাথে উত্তম ব্যবহার করতে আদেশ করেছেন এবং তাদের সাথে কোনো প্রকার দুর্ব্যবহার করতে নিষেধ করেছেন। তাদের সাথে যেন কোনো প্রকার অনিয়ম না হয়, আল্লাহর দেওয়া বিধান এবং যাবতীয় আইন কানুন মেনে চলা হয়, তার জন্য তিনি বিশেষ নির্দেশ দিয়েছেন। এবং যারা তাদের উপরে জুলুম অত্যাচার করে, আল্লাহ তাআলা বেঁধে দেওয়া সীমারেখা অতিক্রম করে এবং সীমা অতিরিক্ত বাড়াবাড়ি করে, তাদেরকে তিনি বিশেষ সতর্ক করে দিয়েছেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে যদি সে তাকে আপনার তালাক দেয় তাহলে সে পুরুষের জন্য হালাল হবে না যতক্ষণ পর্যন্ত ভিন্ন একজন স্বামী সে গ্রহণ না করে, অথবা সেই স্বামী যদি তাকে তালাক দেয় তাহলে তাদের উভয়ের অপরাধ হবে না, তারা একে অপরের নিকট ফিরে আসবে যদি দৃঢ় ধারণা রাখে যে তারা আল্লাহর সীমারেখা কায়েম করতে পারবে। আর এটা আল্লাহর সীমারেখা, তিনি তা এমন সম্প্রদায়ের জন্য স্পষ্ট করে দেন যারা এইটা বুঝতে পারে। আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দেবে অথবা তারা তাদের ইদ্দতে পৌঁছে যাবে, তখন হয়তো বিধি মোতাবেক তাদেরকে রেখে দেবে অথবা বিধি মোতাবেক তাদেরকে ছেড়ে দেবে, তবে তাদেরকে কষ্ট দিয়ে সীমা লঙ্ঘনের উদ্দেশ্যে তাদেরকে আটকে রাখবে না। আর যে তা করবে তা নিজের প্রতি জুলুম করবে। আর তোমরা আল্লাহর আয়াতসমূহকে উপহাস রূপে গ্রহণ করো না, আর তোমরা স্মরণ করো তোমাদের উপরে আল্লাহর নিয়ামত এবং তোমাদের উপরে কিতাব হিকমত নাজিল করেছেন, যার মাধ্যমে তিনি তোমাদেরকে উপদেশ দেন। আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ সব বিষয় সুপরিজ্ঞাত, তিনি সব কিছু জানেন বোঝেন। এটা এই সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন। নারীদের জন্য খরচ, টাকা পয়সা, ধন দৌলত দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। স্ত্রীদের মহরণা পরিশোধ করার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। নারীদের জন্য মালিকানা প্রতিষ্ঠা করে দিয়েছেন। নারীদের প্রতি উদারতা প্রদর্শন করতে বলেছেন। আল্লাহ তাআলা নারীদের কোনো প্রকার কষ্ট দিতে বা তাদের দেওয়া মহরণাকে ফেরত নিতে সম্পূর্ণ নিষেধ করেছেন। এইভাবে নারী এবং পুরুষের যে একটা স্বকীয়তা এটা বজায় রাখার জন্য আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা নারী এবং পুরুষ উভয়ের জন্য কত আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়েছেন। কিছু ক্ষেত্রে আল্লাহ পুরুষদের উপরে নারীদের শ্রেষ্ঠতা দিয়েছেন, আবার কিছু ক্ষেত্রে পুরুষদেরকে নারীদের উপর শ্রেষ্ঠতা দিয়েছেন। কিন্তু কেউ যেন কারো বৈশিষ্ট্য বা অধিকার থেকে বিতর্কের সূচনা না করে। এইভাবে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ ঝগড়া ফ্যাসাদ হলে কীভাবে মীমাংসা করবে আল্লাহ এই সম্পর্কে বলেছেন। আর কন্যা সন্তানদের প্রতি বৈষম্য করতে আল্লাহ নিষেধ করেছেন। নারীদের প্রতি মিথ্যা অপবাদ দেওয়ার ব্যাপারে আল্লাহ শাস্তির কথা উল্লেখ করেছেন, যে নারীদের প্রতি কোনো মিথ্যা অপবাদ দিলে তার কী শাস্তি হবে। এইভাবে আল্লাহ তাআলা নারীদের ব্যাপারে সব কিছু তিনি সূরা আন-নিসার মধ্যে উল্লেখ করেছেন। একজন নারী ইসলামী শিক্ষা, অনুপম আদর্শের ছায়াতলে এবং ইসলামের দিক নির্দেশনার আলোকে একটি সম্মানজনক অবস্থায় জীবনযাপন করতে পারে। ইসলামী বিধানে একজন নারী সে যেদিন থেকে দুনিয়াতে আগমন করেছে সেদিন থেকেই ইসলামী বিধানের জন্য তার জীবনের বিভিন্ন পর্যায়ে তার সম্মান এবং মর্যাদাকে অক্ষুণ্ণ রাখা হয়েছে। তাকে কন্যা হিসাবে, কখনো মা হিসাবে, স্ত্রী হিসাবে, বোন হিসাবে, খালা হিসাবে, ফুফু হিসাবে তার জীবনের বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের সম্মান ও অধিকার আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। একজন নারীর জীবনে বিভিন্ন ধরনের পরিবর্তন সাধিত হয়। ইসলামে নারীর অবস্থা বেড়ে একজন নারীকে বিভিন্ন ধরনের সম্মান এবং অধিকার দেওয়া হয়েছে। নারীকে কন্যা সন্তান হিসেবে নারীর মর্যাদা দেওয়া হয়েছে। কন্যা হিসেবে নারীর মর্যাদা অধিক। ইসলাম কন্যা সন্তানের প্রতি দয়া করা, তাদের নৈতিক শিক্ষা দেওয়া, তাদের আদর যত্ন সহকারে লালন পালন করা, সুশিক্ষা শিক্ষিত করা, নেককার নারী হিসাবে গড়ে তোলার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছে। পক্ষান্তরে জাহিলিয়াতের যুগে যেসব কাফির মুশরিকরা কন্যা সন্তানের জন্মকে অপছন্দ করত, তাদের বিরুদ্ধে ইসলাম কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বলেন, জাহিলি যুগের লোকেরা কন্যা সন্তানদের দুটি পদ্ধতিতে হত্যা করত। এক, তারা তাদের স্ত্রীদেরকে যখন সন্তান প্রসবের সময় হতো তখন তারা তাদের নির্দেশ দিয়ে বলতো
যে তারা যেন একটি গুহার নিকটে চলে যায়। তারপর যখন কোনো পুত্র সন্তান জন্মলাভ করত তখন তাকে জীবিত রাখত, আর যখন কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত তখন তাকে ওই গর্তে নিক্ষেপ করে হত্যা করে ফেলত। আর নাম্বার 2, যখন তাদের কন্যা সন্তানদের বয়স 6 বছর হতো তখন তারা তাদের সন্তানদের মাকে বলতো, তুমি তাকে সাজিয়ে দাও, আমি তাকে নিয়ে আমার আত্মীয়র বাড়িতে বেড়াতে যাব। মা তাকে সাজিয়ে দিলে তার পিতা তাকে নিয়ে গভীর বন জঙ্গলে চলে যেত এবং কূপের নিকটে গিয়ে বলতো, তুমি একটু নিচের দিকে তাকিয়ে দেখো। সে যখন নিচের দিকে তাকিয়ে দেখতো তখন তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে কূপের মধ্যে ফেলে দিত। আহা! তারপর মাটি চাপা দিয়ে অথবা পাথর মেরে হত্যা করে ফেলতো। এইভাবেই তাদের মধ্যে কন্যা সন্তানদের হত্যা করার ধারাবাহিকতা যুগ যুগ ধরে চলে আসছিল। ইসলামের আগমনের পর ইসলাম নারীদেরকে আল্লাহর পক্ষ হতে বড় একটি নিয়ামত হিসাবে আখ্যায়িত করেন এবং কন্যা সন্তানদের হত্যা করার প্রবণতা বন্ধ করে দেন এবং ঘোষণা দেন যে কন্যা সন্তান হত্যা করা জঘন্য অপরাধ, কারণ কন্যা সন্তান জন্ম কোনো মানুষের কর্মের ফল নয়, বরং তাও আল্লাহর দান। আল্লাহ যাকে চান কন্যা সন্তান দান করেন এবং যাকে চান পুত্র সন্তান দান করেন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শূরার 49 এবং 50 নম্বর আয়াতে বলেছেন যে আসমান সহ জমিনের রাজত্ব আল্লাহর, তিনি যা চান তাই সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছা করেন কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা করেন পুত্র সন্তান দান করেন, অথবা তাদেরকে পুত্র এবং কন্যা উভয়টাই দান করেছেন এবং যাকে ইচ্ছা তাকে বন্দা করেন, অর্থাৎ পুত্রকেও দেন না কন্যাও দেন না, বন্দা। ভাইরা আমার, এটাই আল্লাহর সৃষ্টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি একজন কন্যা সন্তান থাকে এবং সে তাকে হত্যা যদি না করে, কোনো প্রকার অবহেলা যদি না করে এবং পুত্র সন্তানকে কন্যা সন্তানের উপরে কোনো প্রকারের প্রাধান্য না দেয়, তাহলে আল্লাহ তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইবনে মাজাহ উকবা ইবনে আমের থেকে একটা হাদিস বর্ণনা করেন। তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, যেই ব্যক্তির 3টি কন্যা সন্তান থাকবে এবং সে তাদেরকে লালন পালন করবে এবং লালন পালন করে ধৈর্য ধারণ করে তাদেরকে ভালো কাপড় চোপড় পরাবে, তখন তারা তার জন্য জাহান্নামের আগুনের একটা প্রতিবন্ধক হবে, অর্থাৎ জাহান্নাম এবং তার মাঝখানে একটা দেওয়াল হয়ে যাবে। ইমাম মুসলিম তার সহিহ মুসলিম শরীফে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি 2 জন কন্যা সন্তান লালন পালন করবে, কিয়ামতের দিন আমি এবং সে এই 2 আঙ্গুলের মতো, অর্থাৎ এই 2 আঙ্গুল, আমি এবং সে এই 2 আঙ্গুলের মতো একসাথে মিলে আমি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আঙ্গুল দুটি মিলিয়ে দেখালেন যে এইভাবে আমরা একসঙ্গে জান্নাতের মধ্যে থাকবো। ইমাম আহমদ বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি 2টি অথবা 3টি কন্যা সন্তান হবে বা 2টি বোন বা 3টি বোনকে তাদের প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত লালন পালন করবে অথবা তাদের মারা যাওয়া পর্যন্ত লালন পালন করবে, জান্নাতে আমি এবং সে এই 2টি আঙ্গুলের মতো মিলেমিশে থাকবো। রাসূল তার শাহাদাত আঙ্গুল দ্বারা বৃদ্ধ আঙ্গুলের দিকে ইশারা করে দেখিয়ে দিয়েছেন। ইমাম বুখারী আদাবুল মুফরাদ গ্রন্থে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকের 3 জন বাচ্চা থাকবে এবং সে তাদের যথাযথ ভরণ পোষণ লালন পালন আদর যত্ন সহকারে গড়ে তুলবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবে। একথা শুনে এক লোক দাঁড়িয়ে বলল, যদি 2 জন কন্যা সন্তান থাকে তাহলে কি বিধান? সে আল্লাহ রাসূল বলল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2 জন হলেও একই বিধান। সহিহ বুখারী এবং মুসলিমে হযরত আয়েশা থেকে একটা হাদিস বর্ণনা করা হয়েছে যে একজন গ্রাম্য লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, তোমরা কি তোমাদের বাচ্চাদের চুমু দাও? আমরা আমাদের বাচ্চাদের তো কখনো চুমু দেই না। এই কথা শুনে আল্লাহ রাসূল বললেন, তোমার অন্তর থেকে যদি আল্লাহ তাআলা দয়া মায়া কেড়ে নিয়ে যায় তা আমি তো কখনোই তা বাধা দিতে পারবো না। অর্থাৎ যে বাচ্চাদেরকে আদর করবে না, আল্লাহ তার দিল থেকে আপনার দয়া মায়া নিয়ে যাবেন। এবার আসেন, আমরা এতক্ষণ কন্যা হিসাবে নারীর মর্যাদা ইসলাম কী দিয়েছে, কোরআন কী দিয়েছে, আল্লাহ রসুল কী দিয়েছেন তা বর্ণনা করলাম। এবার মা হিসাবে একজন নারীর মর্যাদা কেমন একটু দেখি। একজন নারী যখন মা হয় তখন তাকে বিশেষ সম্মান ও অধিক মর্যাদা দেওয়ার জন্য ইসলাম নির্দেশ দেয়।
তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদের খেদমতে সর্বদা সচেষ্ট থাকা, তাদের কল্যাণের জন্য আল্লাহর নিকট দোয়া করা, এটা আল্লাহ আদেশ দিয়েছেন। আর তাদের কোনো প্রকার কষ্ট না দেওয়া, তাদের সাথে সুন্দর এবং সর্বোত্তম আচরণ করা, ব্যবহার করা, এটা অবশ্যই কর্তব্য। একজন ভালো সাথীর সঙ্গে যে ধরনের ভালো ব্যবহার করা হয় তাদের সাথেও সেই ধরনের ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেন যে, আর আমরা মানুষকে তার পিতামাতার প্রতি সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি, যা তার মাকে অতি কষ্টে গর্ভধারণ করেছে, অতি কষ্টে তাকে প্রসব করেছে এবং তার গর্ভধারণ এবং দুধ পান ছাড়ানোর সময় 30 মাস লাগে। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে ভালো ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছেন। সহিহ বুখারী এবং মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হইল যে, আল্লাহর রাসূল, সবচেয়ে বেশি ব্যবহারের উপযুক্ত লোকটি কে? তিনি বললেন, তোমার মা, উম্মুকা, উম্মুকা, তোমার মা। এরপরে সেই লোকটি বলল, সুম্মা মান, তারপরে কে? আল্লাহ রাসূল বলেন, উম্মুকা। এরপরে লোকটি বলল, সুম্মা মান, এরপরে কে? আল্লাহ রাসূল বলেন, উম্মুকা, তোমার মা। এরপরে লোকটি বলল, সুম্মা মান, এরপরে কে? চতুর্থবারে গিয়ে আল্লাহ রসুল বললেন যে, আবাকা, তোমার পিতা। অর্থাৎ 4 বার বললেন, তার মধ্যে 3 বারই বলছে তো উম্মুকা, তোমার মা। ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত হলো 3 বারই আল্লাহ রসুল বলছেন তোমার মা। চতুর্থবারে গিয়ে বলছেন আবাকা, তোমার পিতা। অর্থাৎ ভালো ব্যবহার পাওয়ার বিষয়টাকে যদি 4টি ভাগ করা হয়, তার 4 ভাগে 3 ভাগই পাবে মা, আর 1 ভাগ পাবে হলো পিতা। তাহলে দেখেন ইসলাম মাকে কি মর্যাদা দিয়েছে। ইমাম আবু দাউদ ইবনে মাজায় আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হিজরত করার জন্য অঙ্গীকার করতে আসে, আর সে তার মাতা পিতাকে ক্রন্দন অবস্থায় দেখে আসছে। তো আল্লাহ রসুল তাকে বলল যে, তুমি তাদের উভয়ের নিকট ফিরে যাও এবং তাদের যেভাবে তুমি কাঁদিয়েছিলে সেভাবে তাদের খুশি করে দাও, অর্থাৎ তাদেরকে খুশি করো। অর্থাৎ এখানে হিজরত করার জন্য তাকে পারমিশন দেওয়া হয় নাই, তার মাকে বাদ দিয়ে। এখানে প্রমাণিত হয় যে পিতামাতার অসন্তুষ্টির প্রতি লক্ষ্য রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটিকে হিজরত করতেও দেয় নাই, অথচ হিজরত করার ব্যাপারে বিশাল একটা নির্দেশ ছিল। সহিহ বুখারী মুসলিমে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম যে, আল্লাহ তাআলা নিকট সর্বাধিক পছন্দনীয় আমল কোনটি? সর্বাধিক পছন্দনীয় আমল কোনটি? তখন আল্লাহ রাসূল বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। সময় অর্থাৎ প্রথমে বলছে যে আপনার সর্বাধিক পছন্দনীয় আমল কোনটি? তখন আল্লাহ রসুল বললেন যে পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। আমি বললাম, তারপর কোনটি? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। অর্থাৎ প্রথমেই বলছেন যে বিররুল ওয়ালিদাইন, সবচেয়ে প্রথম বলছেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, এটা সবচেয়ে উত্তম আমল, পছন্দনীয় আমল। এরপরে যখন বলছে সুম্মা আইয়ু, এরপরে কোনটি? কল আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই পিতামাতাকে কষ্ট দেওয়ার বিষয়ে ইসলাম সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে, যাতে তাদের কোনো প্রকার কষ্ট দেওয়া না হয়। তাদের কোনো প্রকার কষ্ট না দেওয়ার জন্য ইসলাম কঠিনভাবে নির্দেশ দিয়েছে। তাদের কোনো প্রকার কষ্ট দেওয়াকে মাতা পিতার নাফরমানি বলে আখ্যায়িত করা হয়েছে, এবং যারা তাদের মাতা পিতাকে কষ্ট দেয় তাদের কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, বরং তাদের কষ্ট দেওয়াকে কবিরা গুনাহ বলা হয়েছে। পিতামাতাকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। সহিহ বুখারী মুসলিম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা করেছেন যে, আল্লাহ রসুল 3 বার বললেন, আমি কি তোমাদের জানিয়ে দেব সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? এই কথাটি আল্লাহ রসুল 3 বার বলেছেন। তারা বললেন, হ্যাঁ হে আল্লাহ রসুল, আপনি বলেন। তখন তিনি বললেন, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শরীক করা, তারপরে মাতা পিতার নাফরমানি করা। আল্লাহ রসুল হেলান দেওয়া অবস্থায় ছিলেন, তারপর তিনি উঠে বসে বললেন, সাবধান মিথ্যা কথা বলা থেকে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বারবার বলছিল, যার ফলে আমরা চাইতেছিলাম যদি রাসূল চুপ থাকতো। ইমাম মুসলিম তার সহিহ কিতাবে
মুসলিম শরীফের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেন। তিনি বলেন যে আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলার আযাব তার উপরে যে তার মাতা পিতাকে অভিশাপ দেয় বা কষ্ট দেয়, অর্থাৎ যে তার মাতা পিতাকে অভিশাপ দেয় বা কষ্ট দেয়, আল্লাহ তাআলার আযাব তার উপরে, অর্থাৎ লাআনত, তার উপরে লাআনত আল্লাহর। তা এবার মা হিসাবে কি মর্যাদা কোরআন হাদিস থেকে আমরা জানতে পারলাম। এবার আসেন স্ত্রী হিসেবে নারীর মর্যাদা ইসলাম কি দিয়েছে। ইসলাম একজন নারী যখন কারো স্ত্রী হয় তখন তাকে স্ত্রী হিসাবে যথাযথ মর্যাদা দেওয়া, তার যাবতীয় অধিকারকে অক্ষুণ্ণ রাখা জন্য স্বামীদের নির্দেশ দিয়েছে এবং স্বামীর উপর তার কিছু অধিকার বাধ্যতামূলক করে দেওয়া হয়। একজন স্ত্রীর সাথে উত্তম আচরণ করা, লেবাস, পোশাক, ভরণ পোষণ ইত্যাদির ব্যবস্থা করা স্বামীর দায়িত্ব। তাদের সাথে বিনম্র আচরণ করা, কোমল ব্যবহার করা, তাদের বিষয়ে সহনশীল হওয়া, অহেতুক তার সাথে দুর্ব্যবহার না করা, তাদের ব্যবহারের উপরে ধৈর্য ধারণ করা। ইসলাম ঘোষণা দেয় যে তোমাদের মধ্যে সেই সর্বোত্তম ব্যক্তি যে তার পরিবারে তার স্ত্রীর নিকটে উত্তম। একজন স্বামীর উপরে কর্তব্য হলো সে তার স্ত্রীকে দিন শেখাবে, তার সম্ভ্রমের হেফাজত করতে যথাসাধ্য চেষ্টা করবে, তারা যাতে কোনো প্রকারে ঘরের বাইরে যেতে না হয় সেজন্য যাবতীয় ব্যবস্থা করে দেবে, তার সাথে কোনো প্রকারের দুর্ব্যবহার করবে না। স্ত্রীদের অধিকার সম্বলিত কোরআনে অনেক আয়াত আসছে। ও আশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ বলেছেন, আর তোমরা তাদের সাথে সদ্ভাবে বসবাস করো, সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। আর যদি তোমরা তাদেরকে অপছন্দ করো তবে এমন হতে পারে যে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো যা আল্লাহ তাতে তোমাদের জন্য অনেক কল্যাণ রাখবেন। যাতে আল্লাহ তাআলা নারীদের অধিকারের বিভিন্ন দিক তুলে ধরেছেন। তাদের অধিকার বিষয়ে হাদিসে আপনার সংখ্যা অনেক, যাতে তাদের বিষয়ে সতর্কতা, তাদের অধিকার সম্পর্কে গুরুত্ব, তাদের সাথে ভালো ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। যেমন সহিহ বুখারী এবং মুসলিমে আবু হুরায়রা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন যে আল্লাহ রাসূল বলেছেন যে আর তোমরা নারীদের সাথে ভালো ব্যবহার করো, কারণ নারীদের পাঁজরের বাম হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, আর পাঁজরের হাড়ের সবচেয়ে বাঁকা হাড় হলো উপরিভাগ। যদি তাকে তুমি ঠিক করতে যাও তাহলে তুমি ভেঙে ফেলবে, আর যদি তুমি তাকে দিয়ে সংসার করতে চাও তাহলে বাঁকা অবস্থাতেই তোমাকে তার সাথে ঘর সংসার করতে হবে। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন এই হাদিসে নারীদের সাথে বিনম্র ব্যবহার, তাদের প্রতি দয়া মায়া, তাদের চারিত্রিক ত্রুটি অসৌজন্যমূলক আচরণের উপর ধৈর্য ধারণ করা, তাদের জ্ঞান ও বুদ্ধি কম হওয়ার কারণে তারা যেসব খারাপ আচরণ করে তা বরদাস্ত করা, কারণ ছাড়াই তাদেরকে তালাক না দেওয়া ইত্যাদি বিষয়ে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। আপনার ইমাম আহমদ, আবু দাউদ, তিরমিজি হযরত আবু হুরায়রা থেকে একটি হাদিস বর্ণনা করেছেন, মুমিনদের মধ্যে পুরোপুরি ঈমানদার হলো তোমাদের মধ্যে যারা আখলাকের দিক দিয়ে উত্তম, আর তোমাদের মধ্যে সেই উত্তম যে তোমাদের স্ত্রীর নিকটে উত্তম। ইমাম মুসলিম তার মুসলিম শরীফের মধ্যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল বলেছেন, নারীদের বিষয়ে তোমরা আল্লাহকে ভয় করো, কারণ তোমরা তাদের আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছো, আর আল্লাহর বাণী দ্বারা তোমরা তাদের হালাল করেছো। তাদের উপরে তোমাদের বিষয়ে দায়িত্ব হলো তারা খেয়াল রাখবে যাতে তোমাদের বিছানায় এমন কোনো লোক না অবস্থান করে যাকে তোমরা অপছন্দ করো। যদি তারা এই বিষয়ে এই ধরনের কোনো কাজ করে তাহলে তোমরা তাদের প্রহার করো, তবে তা হবে সহনীয় পর্যায়ে, অমানবিক নয়। তাদের জন্য তোমাদের দায়িত্ব যে তোমরা তাদের রিজিক দিবে, তাদের ভরণ পোষণ দেবে এবং উত্তম ভরণ পোষণ দেবে। এখানে ইমাম মুসলিম তার মুসলিম শরীফের মধ্যে আবু হুরায়রা থেকে একটা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রসুল বলেছেন যে এমন একজন মুমিন যেন অপর মুমিনকে কোনো প্রকারে ঘৃণা না করে, কারণ যদি তোমাদের কারো নিকট তার একটি চরিত্র খারাপ লাগে তাহলে তার আরও অনেকগুলো ভালো দিক আছে যেগুলো তোমার প্রতি সন্তুষ্ট হবে, অর্থাৎ তুমি যার প্রতি সন্তুষ্ট হবে। তার একটি দিক খারাপ হতে পারে, তার কিন্তু অনেকগুলো দিক তার ভালো আছে। এইভাবে স্বভাব চরিত্রে নারীরা পুরুষদের সমতুল্য, তারা তাদের দৃষ্টান্ত। কারণ হাওয়া আলাইসাল্লামকে আদম আলাইসাল্লাম হতে সৃষ্টি করেছেন। এই হাদিসে নারীদের সাথে উত্তম ব্যবহার, তাদের প্রতি নম্রতা, দয়া, সুন্দর
মোলায়েম ব্যবহার করার জন্য আহ্বান করা হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে। এবারে ফুফু, খালা, বোন এদের সাথে কীভাবে ব্যবহার করতে হবে, এদের কি মর্যাদা ইসলামে দিয়েছে। ইসলাম বোন, খালা, ফুফুদের সাথে উত্তম ব্যবহার, তাদের প্রতি দয়া, অনুগ্রহ করা, তাদের অধিকার বিষয়ে অবগত হওয়ার জন্য বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। তাদের সাথে ভালো ব্যবহার, তাদের সহযোগিতা করার কারণে তাদের অনেক সওয়াব ও বিনিময় দেওয়ার কথা ইসলাম ঘোষণা করেছে। ইমাম বুখারী আদাবুল মুফরাদ এবং ইবনে মাজা আল্লাহ রসুল থেকে একটি হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা তোমাদের মাতাদের বিষয়ে তোমাদেরকে সতর্ক করেন, তারপর আবারও তিনি তোমাদেরকে মাতাদের বিষয়ে উপদেশ দেন, তারপর তিনি তোমাদের পিতাদের বিষয়ে উপদেশ দেন, তারপর যারা তোমাদের অতি কাছের আত্মীয় স্বজন তাদের বিষয়ে, তারপর যারা তোমাদের অতি কাছে তাদের বিষয়ে, অর্থাৎ সকলের প্রতি তোমাদের কর্তব্য আছে। ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, আবু সাঈদ খুদরি আল্লাহ রসুল থেকে একটা হাদিস বর্ণনা করেছেন, যদি কোনো লোকের 3টি কন্যা সন্তান অথবা 3 জন বোন থাকে, তারপর সে যদি তাদের প্রতি দয়া অনুগ্রহ করে, লালন পালন করে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইমাম বুখারী এবং মুসলিম অর্থাৎ আয়েশা থেকে একটি হাদিস বর্ণনা করেছেন যে আত্মীয়তা হলো আল্লাহর পক্ষ থেকে একটি বন্ধন, যে ব্যক্তি তার সম্পর্ককে অটুট রাখে আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক অটুট রাখবে, আর যে ব্যক্তি তার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন। সহিহ বুখারী মুসলিমে হযরত আনাস থেকে একটা হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি চায় যে আল্লাহ তাআলা তার জন্য তার রিজিকের মধ্যে বরকত দান করুক এবং তার ধন সম্পত্তি আরও বাড়িয়ে দিক, সেজন্য আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে এবং নিকট আত্মীয়দের সাথে কোনোভাবে সম্পর্ক নষ্ট না করে। এমনকি যদি কোনো নারী অপরিচিত হয়ে থাকে, তার সাথে কোনো আত্মীয়তা বন্ধন না থাকে, সেও যখন কোনো বিপদে পড়ে অথবা তার কোনো প্রয়োজন দেখা দেয়, তাকেও সহযোগিতা করার প্রতি ইসলাম নির্দেশ দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে করিমে, রাসূলুল্লাহ সাল্লাম তার হাদিসে এই ধরনের অসহায় নারী পুরুষদের সহযোগিতা করার জন্য এবং তাদের প্রতি দয়া অনুগ্রহ করার জন্য বিশেষভাবে উৎসাহ প্রদান করেছেন এবং নারীদের সহযোগিতা করার উপরে আল্লাহ তাআলা অনেক সওয়াব ও বিনিময় দান করেছেন। ইসলাম মুসলিম নারীদের যে সম্মান দিয়েছে, আল্লাহ যে সম্মান দিয়েছেন তার জ্বলন্ত প্রমাণ হলো মুসলিমদের অন্তরে তাদের মেয়েদের বিষয়ে অত্যাধিক আত্মসম্মানবোধ আপনার মজবুত করেছেন, সুদৃঢ় করে দিয়েছেন। এটি অবশ্যই একটি পছন্দনীয় মহান চরিত্র যা আল্লাহ তাআলা নিজে একজন মুসলিমের অন্তরে গেঁথে দিয়েছেন, যার ফলে একজন মুসলিম তাদের মেয়েদের ঘর থেকে বের হতে এবং একা একা সফর করতে ঘৃণার চোখে দেখে এবং তাদের পর্দাহীনতাকে কোনো ক্রমেই মেনে নেয় না। তারা তাদের নারীদের পুরুষদের সামনে যেতে এবং তাদের সাথে অবাধে মেলামেশা করতে নিষেধ করে। নারীদের ইজ্জত সম্মান রক্ষায় তারা তাদের জীবনকে উৎসর্গ করতেও কোনো প্রকার কুণ্ঠাবোধ করে না। অপরদিকে যারা তাদের মা বোনদের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য শত্রু মোকাবেলা করে, তাদের জন্য রক্ত বা জীবন দেয়, ইসলাম তাদের মুজাহিদ বলে আখ্যায়িত করেছেন। আর যারা এই ধরনের কাজে নিজের জীবনকে বিলিয়ে দেবে, তাকে শহীদের মর্যাদা দেওয়া হবে বলে ইসলাম জানিয়ে দিয়েছে। কারণ ইসলাম একমাত্র নারীকে মুক্তি দিয়েছে। যারা ইসলামের বিধিবিধান ও ইসলামী আদর্শ সম্পর্কে গভীরভাবে চিন্তা করবে, সে অবশ্যই দেখতে পাবে যে ইসলামই নারীদের জুলুম নির্যাতন থেকে রক্ষা করেছে, তাদের ফিতনা ফাসাদ হতে মুক্তি দিয়েছে। একজন নারী ইসলামের অনুশাসনের আওতায় ইসলামের সুশীতল ছায়াতলে অত্যন্ত পবিত্র, উন্নত, সন্তোষজনক জীবনযাপন করে। ইসলামী অনুশাসন মেনে যারা জীবনযাপন করবে, তাদের জীবন হবে সুন্দর, ক্লেশমুক্ত, পরিচ্ছন্ন, থাকবে না কোনো অশান্তি, থাকবে না কোনো বিশৃঙ্খলা, কোনো ষড়যন্ত্র তাদের স্পর্শ করতে পারবে না। ইসলামের পূর্বে জাহিলিয়াতের যুগে নারীদের অবস্থা কেমন ছিল আর ইসলামের যুগে নারীদের অবস্থা সম্পর্কে আলোচনা করলে দেখা যায় কত পার্থক্য। অর্থাৎ ইসলামই নারীকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে, এটা অন্য কেউ পারে নাই। অতএব ভাইরা আমার, ইসলাম নারীদের জন্য এমন সব নিয়ম নীতি বিধিবিধান দিয়েছেন যা পালন করলে একজন নারী তার পবিত্রতা রক্ষা করতে সক্ষম হয়, সতীত্ব ঠিক থাকে, ইজ্জত সম্মান রক্ষা পায়। আল্লাহ তাআলা নারীদের পর্দা করার নির্দেশ দেন, তাদের ঘরে অবস্থান করার নির্দেশ দেন, তাদের নগ্নতা, পর্দাহীনতা, তাদের সুগন্ধি লাগিয়ে ও সেজে গুজে ঘর থেকে বের হতে সফর করতে নিষেধ করেন। তার কারণ হলো একমাত্র নারীর ইজ্জতের কারণে, নারীর মর্যাদার কারণে, নারীর সম্মানের কারণে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন
নারীকে যে মর্যাদা দিয়েছেন সেই মর্যাদা সম্মান যদি নারী ফিরে পায়, নারী যদি একটা স্লোগান দেয়, ইসলাম আমাদেরকে যে মর্যাদা দিয়েছে সেই মর্যাদা ফিরিয়ে দাও, আর ইসলামের কাছ থেকে সে মর্যাদা যদি পায়, তাহলে গোটা পৃথিবীতে নারীদের আর কিছুই চাওয়ার থাকবে না। পৃথিবী কোনো দাবি করতে হবে না, গোটা পৃথিবীর সবচাইতে মর্যাদাশীল হবে নারীরা। নারীরা সম্মান ইজ্জত নিয়ে বসবাস করতে পারবে। অতএব এই ইসলাম ব্যতীত অন্যদিকে যত আপনার ধাবিত হবে আর যত স্লোগান তুলবে, মর্যাদা চাবে, কখনোই তারা মর্যাদা পাবে না। তারা ভুলুণ্ঠিত হবে, বেইজ্জত হবে, লাঞ্ছিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন, আমিন। এই কথা বলেই আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।